বলবো আফগানিস্তান স্বাধীন হওয়ার কিভাবে স্বাধীন হইল আর 2021 সালে আমেরিকা পালানোর পর্যন্ত এই দীর্ঘ 100 বছরের ইতিহাস সংক্ষেপে। মানে আবার বলো। আফগানিস্তান স্বাধীন হওয়ার পর থেকে এই গত 100 বছরের ইতিহাস। আফগানিস্তান 1920 সালে স্বাধীন হয়েছে। 1920 সালে স্বাধীন হয়েছিল। হ্যাঁ। 1920 সালে স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত কি অবস্থা নাকি? এটা এখন তুমি জানো প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দুইটা বিশ্বযুদ্ধের পরেই কিন্তু মানে বিভিন্ন কলোনিগুলো স্বাধীন হয়েছিল। এখন আমাদের ভারতবর্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বাধীন হইলেও আফগানিস্তান প্রথম বিশ্বযুদ্ধের পর স্বাধীন হয় অর্থাৎ 1920 সালে। প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1914 থেকে 1919, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে হয়েছে। হ্যাঁ। এখন এই সময়ে কাদের কাছ থেকে স্বাধীন হলো? স্বাধীন হচ্ছে তোমার ব্রিটিশদের কাছ থেকে। আচ্ছা। এখন এই সময়ে তার কয়েক বছর আগে কিন্তু সোভিয়েত ইউনিয়ন স্বাধীনতা লাভ করছে। তো সোভিয়েত আর আফগানিস্তান খুবই ভালো সম্পর্ক হয়ে থাকে। এখন যে রাজা ছিল রাজা দাউদ কোথাকার রাজা? এই যে ছিল তখন আফগানিস্তানের ওই সময় 1920 সালে। হ্যাঁ, রাজা দাউদ। সে তখন মানে ইসলামিক মূল্যবোধকে সম্পূর্ণরূপে ধ্বংস করে একটা কমিউনিস্ট মূল্যবোধ তৈরি করতে যাচ্ছিল। আচ্ছা। এই জন্য সে তখন বিভিন্ন জায়গায় ঘুরে এখন সে বিভিন্ন জায়গায় সিদ্ধান্ত নেয়, তবে বেশ কিছু গুজব ছড়ায়। একটা গুজব সে ক্যাথলিক খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিছে। এই যে আরেকটা গুজব হচ্ছে, এটা গুজব নাকি আমি ঠিক বলতে পারছি না, এটা বেশ ইন্টারেস্টিং বিষয়টা। সে তখন একটা মার্সিডিজ গাড়ি কিনে দাউদ। এখন আফগানি জনগণ এটা নিয়ে এতটাই অচেনা ছিল বিষয়টা, তারা ভাবে এটা দিয়ে মনে হয় সে মানুষকে স্যুপ বানায় খাবে, এরকম মনে করছিল। মানে এই গাড়িটা সম্পর্কে তাদের ওই সময় আফগানিস্তানের মানুষ খুব দুর্বল ছিল, খুবই দুর্বল। মানে তারা দেশ দুনিয়ার খবর তো রাখতো না। তারা এটাকে ভাবছে তারা সে স্যুপ বানায় খাবে, মানে একটা ভয়ঙ্কর কিছু মনে করছে। ভয়ঙ্কর কিছু। আচ্ছা। যাই হোক, এইগুলা বিভিন্ন গুজবের ফলে এখন আবার বিভিন্ন গুজবের পরেও এত গুজবের পরে সে ঠিক ছিল। অবশেষে 1945 এই আমন ক্ষমতা থাকে। 1945 সালে সে মারা যায়। পরে তার অনেকদিন ছিল 20 সাল থেকে 45 সাল অনেকদিন ছিল। আচ্ছা, এরপর ক্ষমতায় আসে ইসলামিক সরকার, কিন্তু ইসলামী সমাবেশন টিকতে পারে নাই। তার কয়েক বছর পর আবার কমিউনিস্ট সরকার আসে। আচ্ছা। এখন এই সময়ের পর 1950 সালে একটা সেকুলার তো দুই পক্ষের সহমর্মী ছিল এমন একটা সরকার আসে। এই সরকারটা মানে আফগানিস্তানকে উন্নয়ন ঘটাইতে একবারে মারাত্মক লেভেলের পর্যায়ে নিয়ে যায়। সে 25 বছর ছিল, সে মানে আফগানিস্তানকে এর ফলে তবে 1975 সালে তখন ধীরে ধীরে সে 1974 থেকে ইসলামিকের দিকে ঝুঁকে দিতে থাকে। এর ফলে সোভিয়েত গ্রুপ তাকে সিআইএ এজেন্ট দাবি করে। সোভিয়েত ইউনিয়ন প্রথমবার হত্যা চেষ্টা করে, তারা ব্যর্থ হয়। দ্বিতীয়বার তাকে এরপর ক্ষমতায় আসে কমিউনিস্ট সরকার। কিন্তু 1975 সাল থেকে শুরু হয় ইসলামিস্ট ভার্সাস কমিউনিস্ট গৃহযুদ্ধ আফগানিস্তানে। 3 বছরের গৃহযুদ্ধে কমিউনিস্ট সরকারের পতন ঘটে, ইসলামিস্টরা বিজয়ী হয়। কিন্তু তখন কমিউনিস্ট সরকার সোভিয়েত ইউনিয়নকে রিকোয়েস্ট করে তারা যেন সৈনিক পাঠায়। 1979 সালে সোভিয়েত ইউনিয়ন সৈনিক পাঠায়। এর মাধ্যমে শুরু হয়ে যায় 10 বছর ব্যাপী চলা সোভিয়েত আফগান ওয়ার। 1979। হ্যাঁ, 1979। এই সময় এই যুদ্ধটাকে সোভিয়েতের পতনের কারণ বলা হয়। এই যুদ্ধে তারা সোভিয়েত ইউনিয়নের প্রায় 80,000 সৈনিক পাঠায়। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন। কিন্তু আফগানিস্তানের পাহাড়ি এলাকার জন্য তারা দাঁড়াইতে পারে না, ভারী ট্যাঙ্ক পাহাড়ের মধ্যে ঢুকতেই পারে না। তবে তারা কোন রকম করে 8 বছরের টিকে ছিল, যুদ্ধ করছিল 8 বছর যাবত কোন রকম করে, একমাত্র তাদের ফাইটার জেটের জন্য আকাশ। কিন্তু ঘটনা পাল্টায় দেয় আমেরিকা। এটা এখানে দাঁড়াও, এটা ইন্টারেস্টিং বিষয় আছে, মনে রাখবো আমেরিকা কিন্তু আসতেছে। আচ্ছা। আমেরিকা তখন এই যে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল দেয়। যে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল কে দেয়? আমেরিকা কাকে দেয়? এই যে মুজাহিদিনদেরকে, অর্থাৎ আফগানিদের। হ্যাঁ, আফগানিস্তান তখন গড়ে তোলে মুজাহিদিন, মানে ওদের বাহিনীর নাম নাকি? হ্যাঁ, মুজাহিদিন। এখন এই ফলে প্রতিদিনই কয়েকটা করে ফাইটার যে ধারে থাকে সোভিয়েতরা। ফলে শেষ মেশ 1989 সালে তারা হার মানতে ফুললি বাজেভাবে হাইরা পালায় যায় সোভিয়েত আফগান থেকে বিদায়। এর ফল কয়েক বছর পরে কয়েক মাস পরেই সোভিয়েতের পতন ঘটে। এটা বড় কারণ ছিল পতনের। যাই হোক, এরপর তবে মুজাহিদিনদের 7টা গ্রুপ ছিল, তারা যুদ্ধে একসাথে লড়ছিল।
কিন্তু যার পর থেকে আবার গৃহযুদ্ধ শুরু হয়েছে 7টা পার্টের মাঝে। 1994 সাল পর্যন্ত 5 বছর যাবত চলে। মুজাহিদিনদের কিন্তু মানে অন্যতম বড় সাপোর্টার ছিল কিন্তু পাকিস্তান। কারণ তাদের স্বার্থ ছিল পাকিস্তানের, কারণ পাকিস্তান যাচ্ছিল কোকেশ শাসনাঞ্চলের দেশগুলোর সাথে বাণিজ্য করতে স্থলপথে। কোকেশ শাসনাঞ্চল কোনগুলো? কাজাকিস্তানের দিকে। কোকেশ কোন কোন অঞ্চল? কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান আর আরো কিছু স্থান আর রাশিয়ার চেচনিয়া মিলায়া। এটি ছিল কোকেশ অঞ্চল। এখানে বাণিজ্য করার জন্য তাদের পাকিস্তান যেতেছিল। এর জন্য আফগানিস্তানের স্থিতিশীলতা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তা মুজাহিদিন সাহায্য করছে যেন সোভিয়েত চলে যায়। কিন্তু মুজাহিদিনরা যখন গৃহযুদ্ধ শুরু করলো তখন তারা খুবই রেগে যায় যে কেন এরকম শুরু করলো তারা। এর ফলে পাকিস্তানের প্রকাশ্য মদদে গড়ে ওঠে 1994 সালে তালিবান। 1994 সালে তারা যখন হামলা চালায়, মাত্র 2 বছরে তারা ঘোড়ার গতিতে পুরো আফগানিস্তান দখল করে নেয় তালিবান। এর তালিবান দখল করে, তালিবানদের সাহায্য করতেছিল পাকিস্তান। তারা খুবই খুশি হয়। 1996 থেকে 2001 এই 5 বছর তারা শাসন করে। 2000 সালে ঘটে যায় বিখ্যাত টুইন টাওয়ার হামলা। ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয় ওই যে মোল্লা ওমর সে আশ্রয় দেয় আফগানিস্তানে। হ্যাঁ, এখন আমেরিকা বলে ওকে ফিরায় দাও ওসামা বিন লাদেনকে। তখন সে ফিরে দিতে চায় না মোল্লা ওমর। এই জন্য তখন আমেরিকা আর ন্যাটো এক বিশাল সেনাবাহিনী পাঠায় আফগানিস্তানে। তারা মাত্র 2 মাসেই আফগানিস্তান দখল করে নেয়, তালিবানকে উৎখাত করে। তারা নিজেদের একটা বাহিনী গড়ে তোলে। তারা তৈরি করে আফগানিস্তানি আর্মি। তারা কিন্তু সেকুলার পার্টি ছিল। তারপর তারা আফগানিস্তানের যারা হিজাব পরতো, তাদেরকে হিজাব খুলতে বাধ্য করতো, এই টাইপের। মানে ওরা আধুনিকতার নামে আর উল্টাপাল্টাই করতে যাচ্ছিল। আফগান তো মুসলিম দেশ। মানে এখন তাহলে এটা কি হলো তোমার ওই তালিবানদের বিরুদ্ধে তালিবান ক্ষমতা থেকে চলে গেল। কিন্তু এবার তালিবান নিজেদেরকে গুছায় ফেলে। তারা প্রায় 60,000 সৈনিকের একটা বাহিনী গড়ে তোলে। কিন্তু অন্যদিকে ততক্ষণে মোটামুটি 1 লক্ষ মার্কিন আর 2 লক্ষ তাদের আফগানি আর্মি, এই 3 লক্ষ সৈনিক হয়ে গেছে তাদের মাত্র 60,000। কিন্তু তারা তখন গেরিলা হামলা শুরু করে, একের পর এক হামলা। এই টাইমে কাজে লাগে সোভিয়েত ওরা দেওয়া আমেরিকার অস্ত্রগুলা। আমেরিকা বিরুদ্ধে ইউজ করতে থাকে আমেরিকার অস্ত্রগুলা। ওদের কাছে ছিল যে ওগুলা ইউজ করতে থাকে। বলছিলাম না এটা পরে আসতেছে। মানে এগুলা আমেরিকা যখন দিছিল ওই যে সোভিয়েতদের যুদ্ধের সময় তখন যে স্টকে যেগুলো ছিল ওগুলো আবার ইউজ করতেছে। এর ফলে আমেরিকা তো পুরাই হয়ে গেছে। এগুলো তারা আবার তখন আফগানিস্তান মানে ধ্বংস করার চেয়ে হাইজ্যাক করতে বেশি। একটা ট্যাঙ্ক তারা হাইজ্যাক করলো, ওই ট্যাঙ্ক নিয়ে তারা যুদ্ধ করতো। তারা আবার নিজেরাই করতো। হ্যাঁ, এই জন্য এর ফলে মানে নিহত কম ছিল ঠিক আছে, কিন্তু আমেরিকার প্রচুর আর্থিক ক্ষতি হইতেছিল। একেবারে যুদ্ধ চলতে থাকে। 2021 সালের দিকে বাইডেন মানে বুঝতে পারে এই যুদ্ধে আমেরিকা খালি আর্থিক ক্ষতি হচ্ছে, কাজ হচ্ছে না, আফগান থেকে দখল করা সম্ভব না। কারণ হলো আফগানের বড় শক্তি হলো ওদের পাহাড়ি এলাকা। আবার তারা জনগণ কি হতো, তারা আক্রমণে পাহাড় লুকায় দিত। আবার জনগণ তাদেরকে বিভ্রান্ত করছে, ওইখানে আছে জনগণ ব্যাপক সাপোর্ট করছে তালিবানকে। তারা পালায় যায়। প্রায় 2,20,000 আফগানিস্তান সাধারণ নাগরিক মারা যায়। আর এই যুদ্ধে মারা যায় প্রায় 3,000 ইউরোপীয় ইউনিয়নের সদস্য আর 2,000 মার্কিন সৈনিক। সব মিলিয়ে এই সংঘর্ষে প্রায় 2,40,000 মানুষ মারা যায়। তারপর তুমি অগ্নিগতি, বিদ্যুৎ গতি যাই বলো না কেন, মাত্র 6 দিনে তারা পুরা আফগানিস্তান দখল করেন তালিবান, ওই আফগানি আর্মির কাছ থেকে আবার। হ্যাঁ, তখন অনেকে বলছিল যখন আমেরিকা পালায় যায়, আমেরিকা পালায় যাওয়ার সাথে সাথে 6 দিনের মাথায় আবার তালিবানরা নিয়ে নিছে। এখন অনেকে বলতেছে আমেরিকা পালায় যায় ওই আফগানি আর্মিকে বলতে গেলে তালিবানের দয়ার সামনে রেখে গেছে। তাদের কিছুই করার ছিল না। এই টাইমে তখন দেখা চলে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, প্রায় যেখানে 200 জন থাকতে পারে একটা কমার্শিয়াল এয়ারপোর্টে প্রায় কয়েক হাজার আফগানি আর্মিকে তারা নিয়ে যেতেছে। আফগান জনগণ ধাক্কা দিয়ে প্লেনকে ফালাই দেওয়ার চেষ্টা করতেছে, মানে ক্র্যাশ হয়ে যেতেছে এমন অবস্থা। প্লেনে উঠে পড়বো তারা, যাবো না মানে আফগান আর্মিগুলো প্লেনে উঠে পালাই যেতেছে। তখন আফগান সেনা গুলি করতেছে, মানে একবারে প্রায় ক্র্যাশ হওয়ার মতো অবস্থা, কোন রকম করে পালাই গেছে। এটা খুব ভাইরাল হয়েছিল। এরপর তালিবান ক্ষমতায় আসে। তারা ধীরে এখন তালিবান কি করতেছে, কোন জায়গায় সফল কোন জায়গায় ব্যর্থ। তারা
মাদক আফিন না, তারা আফিন চাষ ফুললি কমায় বন্ধ, মানে মাদক বন্ধ টোটালি। আগে যেখানে আফগানিস্তানে আফিম চাষ বেশি হইতো, এটা এখন তারা নিষেধ। হ্যাঁ, মানে এটা সফলতা। এরপর আরেকটা সফলতা হইতেছে তোমার, যারা জিডিপি মারাত্মক লেভেলে গ্রো করে। তাদের জিডিপি ছিল, প্রথমে জিডিপি নমিনাল ছিল আফগানিস্তানের তারা বছর আসার আগে মাত্র $30 বিলিয়ন, সরি কিসে বলতেছি, মাত্র $8 বিলিয়ন। এখন $30 বিলিয়ন। আর এই আফগানিস্তানের জিডিপি ফর পার ক্যাপিটা ছিল তাই আসার আগে $30 বিলিয়ন, আর এখন এটা $93 বিলিয়ন। আর তাদের আগে বৈদেশিক রিজার্ভ ছিল মাত্র $800 মিলিয়ন বা $0.8 বিলিয়ন। আর এখন ওটা প্রায় 3000 মিলিয়ন বা $3 বিলিয়ন। আরেকটা সফলতা দিচ্ছে সাফা, কোল্ড ড্রিঙ্ক সাফা। নতুন একটা কোল্ড ড্রিঙ্কস আফগানে বের করছে, এটা কোকা কোলার মতো আর কি না, কোকালার মতো শুনছিলাম। তবে এটা বড় পজিটিভ না, কোকা কোলার মতো না, বাংলাদেশের ড্রিঙ্কর মতো। আচ্ছা, বাংলাদেশের ড্রিঙ্কর যেমন লিচু থেকে না, ওইটা আঙুর থেকে। আচ্ছা। বাংলাদেশে যেরকম মোটরা খাইলে যেরকম লিচু মানে ফ্রুটিকা না, যে বেশি কেমিক্যাল, এটা যেরকম খাইলে একটা লিচু স্বাদ পাওয়া যায় না, ওইটা এরকম খাইলে আঙুরের স্বাদ পাওয়া যায়। আচ্ছা। হ্যাঁ, এখন ওটা মার্কেট পাইছে, মার্কেট পাইছে। এখন এটা এভাবে, এমন কি এটা শুধু আফগানিস্তানে নাই, এটা মজা কি জানো, আফগানিস্তানের পরে সাফা কোন জায়গায় মার্কেট শেয়ার শুরু করতে জানো? আমেরিকায়। আমেরিকায় মানুষের এখন এটা খাইতেছে বেশি আফগান দিচ্ছে। আবার আফগানিস্তানে কিন্তু আরেকটা চাষ তারা করে কৃষির দিক দিয়ে, জাফরান। জাফরান মানে প্রচুর দামি, এটা প্রচুর। এই যে তারা এই যে আফগান সরকারটা বলছে যেই জমিতে আগে আফিন চাষ হতো ওখানে জাফরান চাষ করতেছে। এটা কিন্তু আফগানিস্তানের অর্থনৈতিক দিক দিয়ে কৃষি বিপ্লব হতে পারে। যাই হোক, এটা সফলতা। এখন আরেকটা ব্যর্থতা হইতেছে তাদের, যদিও এটা ব্যর্থতা তো বড় করে বলার কিছু নাই, তাদের অনেক গ্রো করছে ভালো কথা, কিন্তু এইগুলো যথেষ্ট না, আরো অনেক করতে হবে। সেটা তো স্বাভাবিক, এত বছরের চাপে ছিল। হ্যাঁ, অনুন্নত একটা থেকে তারা প্রথমে যেটুকু ছিল তার চেয়ে প্রায় 25 গুণ শক্তিশালী করতে হবে। এখন তারা সবে মাত্র 4 গুণ আগেছে। ধীরে ধীরে হবে, কয়েক দশক লাগবে, এটাই বাস্তব। তবে সমস্যা হইতাছে আফগানিস্তান যে অস্থির দেশ, কয়েক দশক ক্ষমতা থাকে নাকি, এটা বড় কথা। আচ্ছা, এই ছিল আফগানিস্তান প্রায় 100 বছরের ঘটনা, 1920 থেকে 2025 প্রায় 105 বছরের ইতিহাস বলতে পারলাম না, 105 বছরের। ওকে, ঠিক আছে তাহলে, ঠিক আছে।